প্রয়োজনীয়তায় কখনো না কখনো কানের মধ্যে কটন বাড অবশ্যই ব্যবহার করেছেন। কানের মধ্যে কটন বাড ব্যবহার করলে কি হয় সে সম্পর্কে ধারণা খুব কম মানুষই রাখে। কান পরিষ্কার করতে কেউ কেউ কটন বাড ব্যবহার করেন। অনেকের কাছে শোনা যায় তারা নাকি প্রতিদিনই কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করে থাকেন। কারো কারো অভ্যাস এতটাই ভয়ানক হয়ে যায় যে কানে কটন বাড ইউজ না করলে যেন তারা শান্তি পান না। এবারে জেনে নিন কান খোঁচাতে খোঁচাতে কানে কটন বাড ব্যবহার করলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কান রোজ পরিষ্কার করা ভালো নয়। কটন বাড দিয়ে কান পরিষ্কার করে নিজের বিপদ ডেকে আনছেন। অধিকাংশ লোকের ধারণা বাড়িতে নিয়মিত কান পরিষ্কার করা উচিত, আর অনেকেই মনে করে থাকেন কটন বাডে কান পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়। তবে গবেষণা বলছে এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়। কানের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যে লম্বা লাইন পড়ে যায় তার মধ্যে অধিকাংশ সমস্যাই হচ্ছে কটন বাড ব্যবহার। কটন বাড ব্যবহারের ফলে কানের রোগগুলো আরো বেশি করে সৃষ্টি হয়। সুযোগ পেলে কান খোঁচানো এই অভ্যেস অনেকেরই আছে। ভাবছেন হয়তো একসাথে দু কাজ হচ্ছে, কানও পরিষ্কার থাকছে আবার আরামও পাচ্ছেন, কিন্তু এতে বিপদ আরো বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন কটন বাড ব্যবহারের ফলে কানের ময়লা আরো ভেতরের দিকে ঢুকে যায়, কানের পর্দার আরো কাছে চলে যায় এই ময়লা। কানের মধ্যে থেকে যতটা না ময়লা বের করা যায় তার চেয়ে বেশি ভেতরে চলে যায়। কটন বাড ব্যবহারের ফলে কানে আঘাত লাগার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আঘাত লাগলে কানের পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে, কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, শোনার ক্ষমতা হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই অতিরিক্ত পরিমাণে কটন বাড ব্যবহার আপনার শ্রবণ শক্তিকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে পারে। নষ্ট হয়ে যেতে পারে আপনার শরীরের ভারসাম্য। কানের ময়লা সাধারণত বিশেষ কারণ ছাড়া আলাদাভাবে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না। প্রাকৃতিকভাবে কানের ক্ষমতা রয়েছে যা তার ময়লাকে বের করে দিতে সাহায্য করে। প্রয়োজন হলে কান পরিষ্কার করার জন্য ডক্টরের কাছে যাওয়া উচিত। কানের সুস্থতার জন্য তাই এখনই ছাড়ুন কটন বাড ব্যবহার করার অভ্যাস, নইলে খুব শীঘ্রই আপনাকে বিপদে পড়তে হতে পারে। শিশুদের বেলাতেও অনেকে এমন কাজটি করে থাকেন। কান পরিষ্কারের জন্য কটন বাড ব্যবহার করেন, যেটি শিশুর কানের জন্য মারাত্মক ক্ষতিকারক। আবার অনেক সময় কটন বাড ব্যবহারের ফলে কটন বাডের ধুলো কানের মধ্যে রয়ে যায়, যার ফলে আরো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। কটন বাড ব্যবহার করা থেকে বিরত থাকুন। কান নিজেকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে। কিছু কিছু ক্ষেত্রে কান অতিরিক্ত পরিষ্কার করার ফলে কানের ময়েশ্চার নষ্ট হয়ে কান রুক্ষ হয়ে যায়। এটি কানের মধ্যে ঘা সৃষ্টি হওয়ার বা কান পেকে যাওয়ার একটি অন্যতম কারণ। এছাড়াও কটন বাডের ধুলো কানের মধ্যে থেকে গেলেও মারাত্মক বিপত্তি ঘটতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই এন্ড টেক কেয়ার।